বাংলা আবাস প্রকল্পের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সকলেই জানেন, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা গত বছরের ডিসেম্বরে দেবার পরে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা এই মাসেই দেবে রাজ্য সরকার। সেই বিষয়েই উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার আগে রাজ্য সরকার প্রত্যেকের জন্য একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে। আর এই ইউডিআইএন নাম্বার না থাকলে উপভোক্তারা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। রাজ্য সরকার ইতিমধ্যেই তা জানিয়েও দিয়েছে। তাছাড়া উপভোক্তাকে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না, তেমনি সরকারি প্রকল্পে টাকা বেহাত হওয়াও অনেকটা ঠেকানো যাবে। আজকের আপডেটে আলোচনা করব ইউডিআইএন নাম্বার কি, কারা এই নাম্বার দিচ্ছে, কোথায় এই নাম্বারটি দিতে হবে, এই নাম্বার থাকলে একজন উপভোক্তা কি কি সুবিধা পাবেন, এই সমস্ত বিষয়ে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সরকারি যে কোনো প্রকল্পে উপভোক্তাদের যে যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। এবার চলতি আবাস প্রকল্প বা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্য সরকারের নীতি অনুযায়ী বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পেতে গেলে উপভোক্তাদের এই ইউডিআইএন নাম্বার থাকতেই হবে। সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষমহল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে, তেমনি সরকারি প্রকল্পে টাকা বেহাত হওয়াও অনেকটা ঠেকানো যাবে। সরকারি আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তা ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন নাম্বার থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য সরকার। আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল ১০০% ইউডিআইএন নাম্বার কার্যকর করতেই হবে। এই নাম্বার ছাড়া এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না। গত ১৯শে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে, আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া ১২ লক্ষ উপভোক্তার মধ্যে ১১,৭৩,৫০০ জনের ইউডিআইএন নাম্বার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি রয়েছে ২৬,৫০০টি ইউডিআইএন তৈরির কাজ। আধিকারিকদের মতে, এই প্রকল্পের সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তাই আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা খেয়াল রাখাই সবথেকে জরুরি বিষয়। কারণ ১০০ দিনের কাজ, আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলেই সরব ছিলেন রাজ্যের বিরোধীরাও। এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল। যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসে টাকা দেয়া শুরু করেছে রাজ্য নিজেই, তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকেই রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আবার রাজ্যের অর্থ দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য, সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের পরিপ্রেক্ষিতেও ইউডিআইএন নীতি গুরুত্বপূর্ণ। কারণ ১২ লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ মাথাপিছু ৬০,০০০ টাকা হিসাবে ৭,২০০ কোটি টাকা ইতিমধ্যেই উপভোক্তারা পেয়েও গিয়েছেন। দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে, অর্থাৎ ৭,২০০ কোটি টাকা দিতে হবে দ্বিতীয় কিস্তিতে। আবার আবাস তালিকায় থাকা আরও ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
তাতেও আরো প্রায় 19,200 কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার। তার উপর আবার সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 25% হারে ডিও দিতে হবে, যার জন্য সরকারের প্রায় 20,000 কোটি টাকা খরচ হবে। এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এক প্রশাসনিক কর্তার কথায়, সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড় বা ইনসেনটিভ প্রত্যাহার থেকেই তা স্পষ্ট। তার সমান্তরালে এই ইউডিআইএন পদ্ধতিও জরুরি ছিল। সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, ইউডিআইএন নাম্বার না থাকলে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না উপভোক্তারা। শুধু তাই নয়, রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের ক্ষেত্রে এই ইউডিআইএন নাম্বার বাধ্যতামূলক করতে চাইছে রাজ্য প্রশাসন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।